সময়টা ১৯৭৪ সালের ৭ই নভেম্বর। লন্ডনের অভিজাত এলাকা বেলগ্রাভিয়ার একটি বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে পালিয়ে এলেন এক নারী। তিনি আর কেউ নন, ব্রিটিশ রাজপরিবারের ঘনিষ্ঠ অভিজাত ব্যক্তিত্ব লেডি লুকান। সে রাতেই ওই বাড়ির ভেতরে ঘটে গিয়েছিল এক হারহীন করা হত্যাকাণ্ড। নিজের স্ত্রীকে করতে গিয়ে ভুলবশত সন্তানদের ২৯ বছর বয়সী আয়া স্যান্ড্রা রিবেটকে হত্যা করেন সপ্তম আর্ল অব লুকান, যিনি বিশ্বজুড়ে লর্ড লুকান নামে পরিচিত। কিন্তু এই ঘটনার পরপরই লন্ডনের কুয়াশায় চিরতরে মিলিয়ে যান এই ব্রিটিশ লর্ড। আজ অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও যা ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যই থেকে গেছে। কিন্তু কেন একজন হাই প্রোফাইল ব্রিটিশ লর্ড এমন নৃশংস পথ বেছে নিলেন? তদন্তকারীরা জানান, লর্ড লুকান ও তার স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল বিষাক্ত। সন্তানদের নিজেদের কাছে রাখা নিয়ে আইনি লড়াই আর জুয়া খেলার নেশায় কোটি কোটি টাকা ঋণে ডুবে যাচ্ছিলেন এই লর্ড। ধারণা করা হয়, স্ত্রীর সম্পত্তি আর সন্তানদের পেতে তিনি এই খুনের ছক কষেছিলেন। ঘটনার পর আদালত মাত্র ৩১ মিনিটের শুনানিতে লর্ড লুকানকে দোষী সাব্যস্ত করে। কিন্তু ততক্ষণে ব্রিটিশ লর্ড আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশ ছাড়া, যাকে আর কখনোই খুঁজে পায়নি কেউ। নিখোঁজ হওয়ার ৩ দিন পর সমুদ্র বন্দরের কাছে পাওয়া যায় লর্ড লুকানের গাড়ি, যার ভেতরে ছিল রক্ত মাখা লোহার পাইপ। এরপর থেকে শুরু হয় দুনিয়া কাঁপানো সব জল্পনা কল্পনা। কেউ বলেন তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজ ইচ্ছায় দুনিয়া ছেড়েছেন, আবার কেউ দাবি করেছেন তার প্রভাবশালী ও ধনী বন্ধুরা তাকে গোপনে দেশ থেকে পার করে দিয়েছে। তবে সবচেয়ে অদ্ভুত ও শিউরে ওঠার মতো তথ্যটি হলো, লর্ড লুকান নাকি নিজের মরদেহ এক বন্ধুর ব্যক্তিগত চিড়িয়াখানার ক্ষুধার্ত সিংহের খাঁচায় ছুড়ে দিয়েছিলেন, যাতে তার অস্তিত্বের কোনো প্রমাণই না থাকে। লর্ড লুকানের এই রাজকীয় নিখোঁজ রহস্যের ভিড়ে আড়ালে রয়ে গেছেন আসল ভুক্তভোগী স্যান্ড্রা রিবেট, এক সাধারণ পরিচারিকা যিনি বিনা অপরাধে রাজকীয় লোভের শিকার হয়েছিলেন। আজ ৫০ বছর পরও কেউ জানে না লর্ড লুকান কি আফ্রিকার কোনো দ্বীপে নতুন পরিচয়ে বেঁচে আছেন, নাকি বহু আগে মারা গেছেন। এই রহস্যের সমাধান হয়তো আর কখনোই মিলবে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।